বুলি মুখোমুখি হয় অগ্নির। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। বুলি নিজের হাতে হার্বাল প্রোডাক্ট তৈরি করে গোবরডাঙ্গা যায় বিক্রি করলে, খেলা দেখানো থেকে বেশি টাকা উপার্জন করলে রাজা বলে, এইসব বানানো কোথা থেকে শিখলি? তখন বুলি একটু ভেবে বলে, আমার মামার হাত থেকে বাঁচতে ভেবেছিলাম আমার চুল এত শক্ত করব যে মামা কোনোদিন টেনে ছিঁড়তে পারবে না, তাই এসব শিখেছি। তখন রানী বলে, এই জিনিসগুলো তো আমরা আরো তৈরি করতে পারি, এতে বেশি লাভ। তখন বুলি বলে, হ্যাঁ পারি, তবে এখন চল, খুব খিদে পেয়েছে, খেয়ে আসি, তারপরে সন্ধে হলে এই কারখানার পেছনে খেলা দেখাবো, এখানে খেলা দেখালে বেশি টাকা পাবো। এই বলে বুলিরা খেতে চলে যায়। এদিকে প্রান্তিক এসে উপস্থিত হয় কারখানার পেছনের দিকে, কারখানায় চুরি করবে বলে। অন্যদিকে অগ্নি নেশা করতে করতে গোবরডাঙ্গা যেয়ে উপস্থিত হয় এবং গোবরডাঙ্গায় রাত কাটাবে বলে ঠিক করে। এরপরে সন্ধে লাগলে প্রান্তিক চুরি করার জন্য কারখানায় ঢুকতে যাবে, তার আগেই বুলি কারখানার বাইরে ভিড় জমিয়ে খেলা দেখাতে শুরু করে। শুধু তাই নয়, নাচে গানে পাবলিককে উৎসাহিত করে। তখন জনতারা নাচে গানে মেতে ওঠে। এদিকে অগ্নি রাস্তায় এত ভিড় দেখে বুঝে উঠতে পারে না ওখানে কি হচ্ছে, তাই অগ্নি ভিড় সরিয়ে বুলির পেছনে এসে দাঁড়িয়ে দেখে এখানে খেলা দেখানো হচ্ছে, কিন্তু তাও বুলির মুখ দেখতে পারে না, তাই চুপ করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে প্রান্তিক বুলিকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়, সাথে সাথে অবাক হয়ে যায়। প্রান্তিক মনে করে বুলিই কথা কথা ছদ্মবেশ নিয়ে কারখানা রক্ষা করতে কারখানার বাইরে খেলা দেখাচ্ছে। তো বন্ধুরা, তাহলে কি এবার গোবরডাঙ্গাতেই বুলি ও অগ্নি মুখোমুখি হবে? জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।